সে অনেক অনেক আগের কথা। একটি জঙ্গলে একটি গাছের উপর টুনি আর তার দুটি ছানা বসবাস করত। আর তার দুটি ছানা দেখতে খুব মিষ্টি ছিল। আর এই কারণে টুনি সব সময় ভয়ে থাকতো আর তার ছানাদের লুকিয়ে লুকিয়ে রাখতো। কারণ সেই জঙ্গলে একটি লোভী আর দুষ্ট শিয়াল থাকতো। সে ছিল ভীষণ খারাপ। সে টুনির বাচ্চাদের খবর পেলে তাদেরকে মেরে খেয়ে নিত। আর যদি কেউ তাকে ছানা খেতে বাধা দিত তাহলে তাকেও খেয়ে ফেলতো। আর শিয়ালটা টুনিদের বাসা ভেঙে দিত। আর এই জন্য সব টুনি পাখি তাদের নিজের নিজের ছানাগুলোকে লুকিয়ে রাখতো। আর সেই দুষ্ট শিয়ালে একটি কাক বন্ধু ছিল। সেও ছিল শিয়ালের মতন দুষ্ট। কাক কাক, জঙ্গলের কোনার গাছে দুটো টুনি ছানা কত বড় হয়েছে, সেই খোঁজ কি আছে তোমার কাছে? এমনি ভাবে কাক জঙ্গলের সব টুনি পাখিদের খবর শিয়ালকে দিত। প্রতিদিনের মতন কাক জঙ্গলে ঘোরাফেরা করছিল। আর কাকের নজর পড়লো টুনির বাসায়। আর সাথে সাথে কাক গাছের আড়ালে লুকিয়ে গেল আর তাদের সব কথা শুনতে লাগলো। দেখো আমার ছোট্ট বাচ্চারা, আমি খাবারের খোঁজে বাইরে যাচ্ছি। তোমরা নিজেদের খেয়াল খুব ভালোভাবে রাখবে। আর হ্যাঁ, একটা কথা, আমি চলে যাওয়ার পর তোমরা এদিক ওদিক ঘোরাঘুরি করো না। মা মা, আমরা কেন বাইরে বের হব না? বাইরে খেলতে তো আমার ভীষণ ভালো লাগে। না না, তোমরা বাইরে যেও না। যদি দুষ্ট শিয়াল তোমাদের খবর জানতে পারে তাহলে সে তোমাদের দুজনকে মেরে খেয়ে নেবে। না মা, তুমি এত ভয় পেও না। দুষ্ট শিয়াল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শিয়াল যদি আমাদের বাসায় আসে তাকে উচিত শিক্ষা দিব। চুপ থাকো সোনারা, সব সময় তোমরা দুষ্টুমি করো আর বেকার কথা বলো। আমি বললাম না তোমরা এদিক ওদিক ঘোরাঘুরি করবে না? আমার নিষেধ অমান্য করলে তাহলে তোমাদের পিট্টি দিব। মা মা, তুমি এত রাগ করছো কেন? ঠিক আছে মা, প্রমিস তোমার কথা আমরা মন দিয়ে শুনবো। বাইরে ঘোরাঘুরি করবো না। এই তো আমার লক্ষ্মী সোনারা, আমার কথা শুনেছো। তোমরা বাসায় থাকো, এখন আমি গেলাম। আর এদিকে গাছের আড়ালে কাক টুনিদের সব কথা শুনে নিয়েছে। ও আচ্ছা, এই টুনি পাখি দেখি ও দুটি ছানা লুকিয়ে রেখেছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমাকে। টুনি, তুই কি মনে করেছিস অনেক চালাক? শিয়ালের চোখের আড়াল করে রাখলেও এই কাকের চোখ থেকে তোর বাচ্চা দুটো আড়াল রাখতে পারবি না। আমার চোখ থেকে বাঁচা এত সহজ না। আমি এখনই গিয়ে শিয়ালকে এই খবর জানিয়ে দিচ্ছি। সে এই খবরটা জেনে খুব খুশি হবে আর আমাকে সে পুরস্কার দিবে। আর এই ভেবে কাক উঠতে উঠতে শিয়ালের কাছে গেল। আর শিয়ালের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। আর কাকের মুখ থেকে এ কথা শুনে শিয়াল খুব রেগে গেল। আরে, ওই বেটা টুনির এত বড় সাহস কি করে হলো যে নিজের বাচ্চাদের লুকিয়ে রেখেছে? তবে শুনে রাখ কাক, তোর কথা যদি সত্যি হয় আমি তোর ছানাদের গিলে খাবোই। তাছাড়া ওই বেটা টুনিকেও আমি আস্ত সিদ্ধ করে গিলে খাবো। হ্যাঁ বন্ধু শিয়াল, আমি তোমাকে সব সত্যি কথা বলেছি। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার সাথে এখনই চলো। আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে টুনি আর তার দুটি ছানা থাকে। এই বলে কাক শিয়ালকে নিয়ে টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় থেকো, আমি একটু বাইরে থেকে আসছি। যদি তোমাদের অপরিচিত কেউ ডাকে বাসার দরজা খুলবে না। মা মা, ঠিক আছে, আমরা দরজা খুলবো না আর আমরা ঘর থেকে বের হব না। কথা দিলাম তোমায় মা। ও আমার লক্ষ্মী ছানারা, তোমরা সাবধানে থেকো। আমি এখনই বাইরে যাচ্ছি আর খুব জলদি
দিয়ে বাসায় আসছি। আর টুনি এ কথা বলে খাবারের উদ্দেশ্যে বাড়ির বাইরে গেল। আর টুনি যেতে যেতে পথে কাক আর শিয়ালের সাথে দেখা হলো। শিয়াল টুনি পাখিকে দেখে রেগে মেগে বলল, বেটা টুনি, তোর এত বড় সাহস, তুই তোর ছানাদের আমার থেকে লুকিয়ে রেখেছিস। টুনি পাখি শিয়ালের এ কথা শুনে খুব ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আরে এই দুষ্ট শিয়াল আমার ছানাদের খবর কি করে পেল? এখন আমি আমার ছানাদের এই দুষ্ট শিয়ালের হাত থেকে কিভাবে বাঁচাবো? না না, ভয় পেলে চলবে না, কোনো না কোনো উপায় তো একটা ভাবতেই হবে। না না শিয়াল মশাই, আমার কোনো ছানাপোনা নেই। যদি আমার একটা ছানা থাকতো তাহলে আপনি অবশ্যই জানতেন আপনার থেকে কিভাবে আমি লুকাতাম। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। তোর যদি ছানা থাকতো তাহলে তো আমি এতদিন অবশ্যই জেনে যেতাম, কারণ এই বনে এমন কোনো প্রাণী নাই যে নিজের ছানাকে আমার হাত থেকে লুকিয়ে রাখতে পারে। না না শিয়াল মশাই, ও মিথ্যে কথা বলছে। আমি এই কিছুক্ষণ আগে এই টুনি পাখিকে আর ওর দুটি ছানাকে দেখে এসেছি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার সাথে এই টুনি পাখির বাসায় চলো। আমার বিশ্বাস সে নিশ্চয়ই তার ঘরের ভিতরে দুটি ছানা লুকিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস তাহলে আমাকে এখনই নিয়ে চল, একবার গিয়ে নিজের চোখে সত্যটা যাচাই করে আসি। হ্যাঁ এই বেটা টুনি, তুই আমাদের নিয়ে চল, কিন্তু শুনে রাখ, যদি তোর ঘরে সত্যি ছানা পাই তাদের তো আমি খাবোই, সাথে সাথে কিন্তু আমি তোকেও খাবো। এই যা, এখন যদি এই শিয়াল আমার বাসায় গিয়ে তল্লাশি করে তাহলে তো আমার দুটি ছানা পেয়ে যাবে, আর এই পাজি শিয়াল তাদের খেয়ে নেবে। কি যে করি এখন? হে আল্লাহ, এই শিয়ালের হাত থেকে আমার ছানা দুটোকে বাঁচাও। কিরে বেটা টুনি, কি এত বিড়বিড় করছিস? তাড়াতাড়ি চল, তোর বাসায় নিয়ে চল আমাদের, আমার পেটটা চোচো করছে। শিয়াল মশাই, আজ আমার জরুরি একটা কাজ ছিল, অন্য একদিন আমার ঘরে গেলে হয় না? হ্যাঁ বেটা চপ, তুই আমার মুখের উপর কথা বলিস? তোর এত সাহস! অন্য কোনো দিন না, আজ এক্ষুনি আমাকে নিয়ে চল, আমি তোর ঘরে গিয়ে দেখবো যে আসলেই তোর বাচ্চা আছে কিনা। তুই বেশি কথাবার্তা না বলে আমাদের এখনই নিয়ে চল। এরপর তারা তিনজন টুনি পাখির বাসার উদ্দেশ্যে রওনা দিল। মা চড়ুই ভয়তে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কে জানে এখন তার সাথে কি হবে। এই কথা ভেবে ভেবে টুনি পাখি আরো ভয় পেতে লাগলো। অবশেষে টুনি পাখি বাসার কাছে চলে আসলো। শিয়াল কাককে বলতে লাগলো, কাক, এই কাক, উনি ঘরের ভিতর গিয়ে দেখ যে সেখানে ছানাগুলো আছে নেই, আর যদি থাকে তাহলে আমার সামনে এখনই নিয়ে আয়। কাক শিয়ালের কথা মতো বাসার ভিতরে ঢুকলো। এদিকে টুনি পাখির ভয় তো আরো বেড়ে গেল আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। কাক তো বাসার ভিতরে ঢুকে পড়েছে, কিন্তু সে টুনি পাখির ছানাদের খুঁজে পাচ্ছে না। কাক টুনির বাসায় তন্ন তন্ন করে খুঁজলো, তবুও টুনির দুটি ছানা খুঁজেই পেল না। তখন সে কাক বলল, কি হলো? এই বাসার সামনেই তো আমি টুনির ছানা দুটোকে দেখেছিলাম, কিন্তু তারা গেল কোথায়? এখন আমি শিয়ালকে কি জবাব দিব? এদিকে শিয়াল কাককে ডাকাডাকি শুরু করলো। কি হলো কাক, এতক্ষণ ভিতরে কি করছিস? তাড়াতাড়ি ছানা দুটোকে ধরে এক্ষুনি এখানে নিয়ে আয়। শিয়ালের ডাকাডাকিতে কাক বাধ্য হয়ে বাইরে চলে এলো। কিরে বেটা, তুই একা আসলি যে? চোরের ছানাগুলো কোথায়? ইয়ে মানে শিয়াল মশাই, ঘরের ভিতরে চড়ুই ছানা নেই, কোথায় যেন লুকিয়ে পড়েছে। কি ব্যাপার, আমার ছানারা ঘরে নেই, তারা গেল কোথায়? সে যাই হোক, এখন আগে এই শিয়াল আর কাককে বিদায় করতে হবে, তারপর আমার ছানা দুটোকে খুঁজবো গিয়ে। দেখেছেন শিয়াল মশাই, আমি তো বলেছিলাম আমার কোনো ছানা পোনা নেই। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি বলেছিলি রে, সব দোষ বেটা এই কাকের। এই কাক, এমন ভুল যদি তুই আর ভবিষ্যতে করিস তাহলে কিন্তু তোকে আমি মাফ করবো না, তোকেই তখন আমি চিবিয়ে খাবো। চল বেটা। এই কাক তো আমার ছানা দুটো পেল না, আমার ছানা দুটো কোথায় গেল? যাই খুঁজে দেখি। আমার সোনামণিরা তোমরা কোথায়? আমার কাছে ফিরে এসো। মা মা, আমরা কোথাও যাইনি। শিয়াল যখন আমাদের বাসার দিকে আসছিল তখন আমি দূর থেকে শিয়াল
শিয়ালকে দেখে ফেলেছি। তখন আমরা দুজন ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছি, যেন শিয়াল আমাদের খুঁজে না পায়। ভালো করেছো আমার সোনামণিরা, তোমরা খুব ভালো করেছো, বুদ্ধিমানের মতন কাজ করেছো। শিয়াল যখন তোমাদের খবর পেয়ে গেছে, তোমাদের খোঁজে শিয়াল আবারও আসবে। এখন যে আমরা কোথায় যাব আর কোথায় থাকবো কিছুই ভেবে পাচ্ছি না। এই কি তোমরা এখানে? তুই কি ভেবেছিলি টুনি তুই আমাকে ফাঁকি দিবি? আমি চালাক শেয়াল, বুঝলি? আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। মাফ করে দিন শিয়াল মশাই, দয়া করে আমার ছানাদের আপনি খাবেন না, আমাদের ছেড়ে দিন। না, আমার এত দয়া মায়ার টাইম নাই। আমার সাথে এত বড় মিথ্যা তুই কিভাবে বললি? এখন আমি তোর ছানা দুটোকে তো খাবোই, সঙ্গে সঙ্গে আমি তোকে স্যুপ বানিয়ে খাবো। শিয়াল আঙ্কেল, আমার মাকে তুমি কিছু বলো না, তুমি আমাদের দুজনকে খেয়ে নাও। তবুও আমাদের মাকে তুমি কিছু করো না, মাকে ছেড়ে দাও। ঠিক আছে বাচ্চারা, তোরা যখন এত করেই বলছিস, তাহলে এখন সোনামণিদের মতো আমার কাছে চলে আয়। তোদের খেয়ে এখন আমি আমার পেটের খিদাটা মেটাই। আমাকে মাফ করে দিন শিয়াল মশাই, আপনি খুবই ভালো। জঙ্গলে সব পাখিরা আপনার নামে যেসব দুর্নাম করে তা সব মিথ্যে ছিল। আজকে আমি জানলাম আপনি খুবই ভালো, আপনি এই জঙ্গলের রাজা। শিয়াল এত প্রশংসা শুনে খুব খুশি হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আরে বাহ, কোন একটা পাখি আমার এত প্রশংসা করছে। ঠিক আছে বাছা, আমি তোর কথা শুনে খুশি হয়েছি। ওকে আমি এবার ছেড়ে দিলাম, যা। কিন্তু তোর ছানাদের তো আমি ছাড়বো না, ওদের আমি খাবোই। এটা তো আমি জানি শিয়াল মশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাস? তাড়াতাড়ি বল। খাবার খোঁজার জন্য আমি সেই সকালে বের হই আর সন্ধ্যায় বাড়ি ফিরি। আমি আমার ছানাদের ঠিক মতন সময় দিতে পারি না। যদি আমার ছানাদের আপনি আজ না খেয়ে কাল খান, তাহলে আজ সারাদিন আমার ছানাদের মন ভরে দেখে নিতাম। এই বেটা টুনিটা জঙ্গল থেকে পালানোর জন্য কোনো ফোন দিয়ে আসছে না তো? কিন্তু আমাকে ফাঁকি দিয়ে তুই যাবি কোথায়? যদিও পালাতে যায়, ধরা তো ওকে পড়তেই হবে। তখন আমি ওকে গিলে খাবো। কিন্তু এর কথা শুনে আমার মনে হচ্ছে এর ছানাদের সত্যি দেখতে চায়। ঠিক আছে, আমি তোর ছানাদের আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল সকাল সকাল এসে আমি সকালের নাস্তা হিসেবে ওদের খেয়ে নেবো। আপনি কত মহান! শিয়াল মশাই জয় হোক! বদমাইশ দুষ্ট শিয়াল, তুই জঙ্গলের সব পাখিদের ছানাদের খেয়ে নিস। দাঁড়া, আমি কিছুতেই আমার ছানা দুটো তোকে খেতে দিব না। আমার বাচ্চারা আমার কাছে এসো। মা টুনি পাখি তার ছানাদের সাথে বুদ্ধি পরামর্শ করলো কিভাবে শিয়ালকে উচিত শিক্ষা দিবে। সকাল হতেই শিয়াল আর কাক টুনি পাখির বাসার নিচে এলো। আসুন আসুন শিয়াল মশাই, স্বাগতম। আমাদের এখানে এসে খেয়ে নিন। শিয়াল যেই না টুনি পাখির বাচ্চাদের খেতে সামনে গেল আর সাথে সাথে গর্তে পড়ে গেল। গর্তের ভিতর বড় বড় কাটা ছিল। সেই গর্তের ভিতর শিয়াল পড়তেই সাথে সাথে শিয়ালের মৃত্যু হয়ে গেল। এসব দেখে কাক ভয়ে বলল, ওরে বাবারে, এটা কি হয়ে গেল? এরা শিয়ালের মতন আমার সাথে করার আগে আমার জীবন নিয়ে এখনই পালায়। বেশ হয়েছে, অবশেষে এই অত্যাচারী শিয়ালের হাত থেকে সব পাখিরা বেঁচে গেল। টুনি পাখি তার ছানা দুটোকে নিয়ে বসবাস করতে শুরু করলো। এক সিএনজি চালক প্রতিদিন রাতে ভাড়া মারত। প্রতিদিনের মতো সে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এই কই যাবেন? করিতলা বাজারে যাব। অনেক দূরে হয়ে যায়, আর আপনি মাছ নিয়ে এত রাতে গুরুস্থান পার হতে পারবেন না। কেন? ওইখানে রাত্রে মাছ নিয়ে কেউ বাড়িতে যাইতে পারে না। ভাড়া বাড়িয়ে দেবনি, চলেন। এগুলা ভূতমুত বিশ্বাস করি না। আচ্ছা চলেন, আজকে থেকে বিশ্বাসও করবেন। সিএনজি চালক যখন গুরুস্থানের কাছে চলে আসে, তখন গায়েবীভাবে সিএনজি আটকে যায়। কি হলো, থামলেন কেন? ইচ্ছা কইরা থামাই নাই, আপনার মাছের জন্য ভূতে গাড়ি আটকায় রাখছে। কি বকবক করছেন? ভূতে কিভাবে গাড়ি আটকায়? আমি রাতে গাড়ি চালাই, আর এরকম ঘটনা অনেক ঘটে। বাড়িতে যাইতে হলে মাছটা রাস্তায় রেখে আসেন। আচ্ছা,
দেখি তো কি হয়। এই বলে যখন মাছটি রাস্তায় ছেড়ে দেয় সাথে সাথে সিএনজি চালু হয়ে যায়। এই ঘটনা পর থেকে সে ভূতকে বিশ্বাস করা শুরু করে।